আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকদিন পর ভেবেছি একটু ঘুরতে যাবো। অ্যান্ড সুন্দর করে রেডি হয়ে গেলাম। আমি একটু ঘুরতে যাবো। আর আমি প্ল্যান করে রেখেছিলাম আজকে আমি রাত্রে বাইরে খাবো অ্যান্ড অনেক ঘুরবো। মানে আমি মেইনলি ৩ টা জায়গায় ঘোরার প্ল্যান করেছিলাম। সেটার মধ্যে ১ম হচ্ছে ধানমন্ডি। সো আমি ধানমন্ডি রবীন্দ্র সরোবরে একটু যাই অ্যান্ড সেখান থেকেই হচ্ছে চলে যাই একটু খাওয়া দাওয়া করতে। তো কোথায় খাওয়া দাওয়া করবো? পরে ভাবি যে যাই আগে হচ্ছে রাইফেল স্কয়ার এখান থেকে যেইখানে হচ্ছে ভাল লাগবে সেখানে খাবো। তো ভাবতেছিলাম বাতাস খাবো আর হচ্ছে এই ফুড এনজয় করবো। সো এইজন্যই চোখে পড়ে আর মাথায় আসে পিজ্জু। তো আমি হচ্ছে পিজ্জুতে চলে যাই। অ্যান্ড ইফতারের সময় আমি একবার পিজ্জুতে গিয়েছিলাম, বাট সেখানে খাওয়া হয়নি তখন। তো ভাবলাম আজকে পিজ্জুতেই খাবো অ্যান্ড চলে যাই টুকটুক করে লিফটে উঠেই অ্যান্ড তাদের ব্যাকগ্রাউন্ডের একটা সুন্দর করে ভিডিও নিয়ে নিই। আমি আবার মিররে আমাকেও একটু ভিডিও নিয়ে নিই। অ্যান্ড তাদের ইনডোরেও সিটিং সিস্টেম আছে। তা আমি সেটাও হচ্ছে দেখাই। কিন্তু আগে আমি হচ্ছে যেয়ে বসি একটা সুন্দর প্লেসে। অ্যান্ড বসে আমি অর্ডার করে দেই। অ্যান্ড অর্ডার করার পর একটু ভিডিও নিয়ে নিই পুরো লোকেশনটার ব্যাকগ্রাউন্ডটার যে কেমন। রুফটপ ছিল কিন্তু তাতে লাইটের আমার কাছে মনে হয়েছে যে কম। লাইটিং আরও বেশি করা উচিত ছিল। যাই হোক আমি উঠে আবার চলে যাই খাবার অর্ডার দিয়ে তাদের ইনডোরের বসার সিস্টেম দেখাতে। অ্যান্ড তাদের ইনডোরের বসার সিস্টেমগুলোও সুন্দর ছিল। ভালো স্পেস ছিল তাদের। অ্যান্ড সেটাই আমি দেখাচ্ছিলাম যে আপনারা রুফটপের মানে হচ্ছে আউটডোরে না চাইলে আপনারা হচ্ছে ইনডোরে বসতে পারেন। অ্যান্ড দেখানোর পরই আমি টেবিলে চলে আসি অ্যান্ড আসার সাথে আমাকে তারা আমার খাবার দিয়ে দেয়। আমি অর্ডার করেছিলাম পিৎজা, বারবিকিউ চিকেন পিৎজা আর হচ্ছে একটা লেমন মিন্ট। অ্যান্ড পিৎজাটা ভাল লাগেনি, বাট লেমন মিন্ট আমার খুবই পছন্দ হয়েছে। আর এমন লেমন মিন্ট আমি হচ্ছে প্রায় বাসায় বানিয়ে খাই। যাই হোক খাওয়া দাওয়া শেষ করেই আবার নিজেকে একটু নিয়ে নিই। অ্যান্ড সেদিন অনেক গরম ছিল, বাট সুন্দর লাগতেছিল আমাকে। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। যাই হোক আমি নিজের তারিফ নিজেই করতে পছন্দ করি। তো এই তো আমি আমাকে চুল ঠিক করে নিচ্ছিলাম অ্যান্ড আমাকে একটু নিচ্ছিলাম যেহেতু আমি পিকচার ভিডিও তুলবো। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করি, পিকচার ভিডিও শেষ করে আমি আবার নিচে চলে যাই যেহেতু আমি আবার অন্য জায়গায় যাবো। অ্যান্ড নিচে তাদের এখানে মিররটা আমার খুব পছন্দ। অ্যান্ড মিররে আমার একটু নিয়ে সাথে হচ্ছে চলে যাই। কারণ এখন আমার যেতে হবে হচ্ছে এই হাতিরঝিল। তো আমি এখন হাতিরঝিলের উদ্দেশ্যে আবার রওনা হয়ে যাই। অ্যান্ড আবার স্কার্ফ পরে নেই যেহেতু চুল নষ্ট হয়ে যাবে। তো রাস্তা খুব ফাঁকা ছিল, রাস্তায় খুব বাতাস ছিল। ডেটা আমি অনেক এনজয় করেছি। অ্যান্ড দেখতে আমি হাতিরঝিল চলে আসি। অ্যান্ড হাতিরঝিলেও একটা ভিডিও নিয়ে নিই। অ্যান্ড সেখানে আমি বেশিক্ষণ দাঁড়াইনি, 10 থেকে 15 মিনিট একটু দাঁড়িয়েছিলাম। অ্যান্ড দাঁড়িয়ে কিছুক্ষণ আকাশ দেখলাম, তারপর পানি দেখছিলাম। খুবই ভাল লাগছিল এই জায়গায়। অ্যান্ড 10-15 মিনিট দাঁড়ানোর পর ছোট একটা ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ক্লিপটা নিয়ে নিই। ক্লিপটা নিয়ে আমি আবার বের হয়ে যাই, কারণ আমি গুলশান যাব। অনেক দিন থেকেই ভাবতেছি গুলশানে যাব, গুলশানে যেয়ে হচ্ছে ফুচকা খাবো। তো এই তো এখানের ভিডিও শেষ করেই আমি ঠুস করে আবার উঠে পড়ি আমার পার্সোনাল গাড়িতে। অ্যান্ড ভিডিও করতে রাস্তা দেখাতে আপনাদের সাথে আমি চলে যাই গুলশানে। অ্যান্ড গুলশানে হচ্ছে যেহেতু আমি প্রথমবার যাই, আমার ওভাবে জানা ছিল না এক্স্যাক্ট লোকেশন কোনটা। একটু লোকেশন খুঁজতে প্যারা হয়, কিন্তু গুলশান 2-এর সার্কেলে গেলেই আপনারা হচ্ছে বার্গার কিং কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে বার্গার কিং কোথায়। তো বার্গার কিংয়ের নিচেই হচ্ছে অনেকগুলো স্টলস আছে। ওইখানে গেলে আপনারা দই ফুচকা, টক ফুচকা, কুলফি মালাই, তারপরে গাড়িতে করে যে চিপস বেচে সেইটা, আরও অনেক খাবার পেয়ে যাবেন, কাবাব আইটেম। তো আমি যেহেতু ফুচকা খেতে গিয়েছিলাম, তো আমি হচ্ছে মেনলি ফুচকাই নিয়েছিলাম। আর আমি নিয়েছিলাম দই ফুচকা। অ্যান্ড তাদের কোয়ান্টিটি খুব ভালো ছিল। আর যেহেতু আমি অলরেডি পিৎজা খেয়ে গিয়েছি, সো আমার হচ্ছে পেট একদম ভরা ছিল। আমি ফুচকা শেষ করতে পারিনি, অল্প একটু খেয়ে ওখানে ফেলে চলে আসি। তো আজকে ঘোরা আমার এই পর্যন্তই ছিল। আমি চেয়েছিলামই যে একটু রাতে ঘুরবো, 3টা প্লেসে যাবো। অ্যান্ড ঠিক আমি 3টা প্লেসেই যাই, যেখানে ফার্স্টে ছিল ধানমন্ডি, সেকেন্ডে ছিল হাতিরঝিল অ্যান্ড থার্ড ছিল গুলশান। তো আজকের ঘোরা আমার এই পর্যন্তই। এরকম আরও অনেক ঘোরা দেখতে পাবেন, তাহলে আমার সাথেই থাকুন। আর আমাকে বেশি এনকারেজ করবেন, বেশি কমেন্ট করবেন। আপনারা কে কোথা থেকে আমাকে ভিডিও দেখেন বলবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি দোয়া করবেন।